সুপ্রিয় সুধী সকলকে স্বাগত। আমরা উপস্থিত হয়েছি আইএলটিএস এর রিডিং সেগমেন্টের আরেকটি প্রবলেম নিয়ে। অনেকেই আমাকে জানানোর চেষ্টা করেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কিভাবে সলভ করবে এবং কিছু প্রশ্ন থাকে সেটা কিভাবে সলভ করা সম্ভব। আসলে আমার যতটুকু মনে হয় প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এই কথাটি পুরোপুরি সত্য নয়। পারফেক্টলি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সুতরাং পারফেক্টলি যদি প্র্যাকটিস করা সম্ভব হয় তাহলে মনে হয় আমরা খুব সুন্দর করে এই রিডিং সেগমেন্টটাকে খুব সহজে সমাধান করতে পারবো। কিন্তু যথেষ্ট প্র্যাকটিস ছাড়া সম্ভব না এবং এটা রেগুলার বেসিস প্র্যাকটিসটা হতে হবে। হ্যাঁ, তাহলে হবে না। আমরা কিছু প্রশ্ন দেখব, দুটো প্রশ্ন আমরা একসঙ্গে করার চেষ্টা করব রিডিং সেগমেন্টে। এখানে দেখেন 6 নম্বর প্রশ্নটি, হুইচ পার্ট অফ স্টেপ ওয়ালস। এটা কিন্তু স্টেপ ওয়ালস মানে ঢেকিকল। স্টেপ ওয়াল মিনস এখানে কি ঢেকিকল, মনে রাখতে হবে। তো হুইচ পার্টস অফ, যদি এটার মিনিং আপনি নাও জানেন তাও সমস্যা নাই। দেখেন হুইচ পার্টস অফ সাম স্টেপ ওয়ালস প্রোভাইডেড শেড ফর পিপল। শেড মানে ছায়া দেয় আর কি, বা একটা আশ্রয় দেয়, এরকম একটা কিছু মিন করতেছে। এটা আপনি হঠাৎ করে কোথায় খুঁজবেন, খুব টাফ হয়ে যাবে খোঁজাটা। আপনাকে খুঁজে বের করতে হবে, পুরো পেসেজ পড়ারই দরকার নেই। সেক্ষেত্রে আপনি 7 নম্বর প্রশ্নটা দেখে নেবেন। কি প্রশ্ন এটা? হোয়াট টাইপ অফ সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট। ক্লাইমেট ইভেন্ট মানে হচ্ছে যে পরিবেশ, মানে জলবায়ু ইত্যাদি হতে পারে, ওয়েদারের কথা মনে করতেছে। হুইচ টুক প্লেস সাউদার্ন রাজস্থান, সাউদার্ন রাজস্থান ইজ মেনশনড ইন দ্য আর্টিকেল। হ্যাঁ, এরকম করে বলছে। তারপর প্রশ্নটা দেখেন, হু আর ফ্রিকুয়েন্ট ভিজিটর্স। কারা ভিজিটর্স হয় আর কি, বারবার ভিজিট করে টু স্টেপ অল নাওয়াডেজ। তো আমরা চেষ্টা করব কি, এই যে রাজস্থান শব্দটাকে বের করি। আমরা দেখা গেল কি এই প্রশ্নগুলিতে সচরাচর হয় কি, কিন্তু সিকোয়েন্সটা মেনটেন করে। এখানে কিন্তু রাজস্থানের কোশ্চেনটা কিন্তু আমরা এটার পরে পাবো, 6 নম্বর পরের অ্যান্সারটার পরেই পাবো। হ্যাঁ, তো রাজস্থান আমরা খোঁজার চেষ্টা করি। আপনারা সবাই যারা দেখতেছেন তারা একটু জুম করার চেষ্টা করবেন যখন ক্লাসটা করবেন আর কি। আমরা এখানে কি পাচ্ছি, যে এই যে রাজস্থান আমরা শুরুতেই পেয়েছি। দেখি, ডিউরিং 6th and 7th centuries the inhabitants of the modern day states of Gujarat and Rajasthan in northwestern India developed a method of gaining access to clean fresh groundwater during the dry season, okay, মানে কি শুষ্ক মৌসুমে, for the drinking, bathing, watering animals, irrigation মানে সেচ। however the significance of this innovation of staple goes beyond the utilitarian application। তাহলে এখানে আমরা কোনো ধরনের কি পেলাম না, ক্লাইমেট ইভেন্ট পেলাম না। ঠিক আছে, সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট মানে এখানে ডেঞ্জারাস কোনো বিষয় বোঝাচ্ছে হয়তো। ঠিক আছে, তো আপনি দেখেন ইউনিক দ্য রিজিয়ন স্টেপ ওয়ালস অফ এন দেখেন সিরিয়াস এখানে আছে কিনা আমি খুঁজে দেখি। ডিউরিং দ্য হেইডে places gathering the leisure of realization of worship of villagers of all but the lowest classes, most step walls are found dotted around। এখানে আমরা কি পাচ্ছি না, এখানে রাজস্থান পাওয়া গেছে কিন্তু এই জায়গাগুলোতে কোথাও ক্লাইমেটের কথা লেখা নেই। এখানে কোথাও ক্লাইমেটের কথা লেখা পাচ্ছি না আমরা। তো ক্লাইমেটের ব্যাপারটা পেয়ে গেলে আমরা 6 নম্বর অ্যান্সারটা পেয়ে যাবো আসলে কি কি বলছে। হ্যাঁ, দেখা গেল কি, needed only the decent few steps when it was the law several levels would have negotiated. Some oils are vast, often creates craters, the hundred of steps paving is sloping side, often in tires. Others are more elaborate with long stepped passes leading the water via several stories, built from stone and supported by pillars. They also included pavilion that sheltered visitors from the relentless heat। তাহলে কি করে, রিলেন্টলেস হিট থেকে, তাপমাত্রা থেকে কি করে শেল্টার দেয়। কি শেল্টার দেয়? প্রচুর তাপমাত্রা ভিজিটর্স যখন ঘুরে কি কোথায় কোথায় তাহলে শেল্টারটা দেয়? প্যাভিলিয়নে। তাহলে আমরা একটা অ্যান্সার মনে হয় পেয়ে গেছি। দেখেন, হুইচ পার্ট অফ সাম স্টেপ ওয়ালস প্রোভাইডেড শেড ফর দ্য পিপল। শেড মানে কি ছায়া দেয়। তাহলে ছায়াটা বাঁচে কখন থেকে, কোন কোন জায়গাটা থেকে? এটা হচ্ছে হিট থেকে, হিট থেকে বাঁচে কোথায়? তাহলে প্যাভিলিয়নটা শেল্টারটা দিচ্ছে কে? তাহলে প্যাভিলিয়ন। তাহলে আমরা এখানে অ্যান্সার কি লিখবো? প্যাভিলিয়ন। ঠিক আছে, তারপর এখানে আমরা ক্লাইমেটটা তাহলে পরে পাবো। এই ক্লাইমেটটা আমরা এখানে পরে পাবো আশা করছি। তাহলে সিরিয়াস বলতে কি, হোয়াট টাইপ অফ সিরিয়াস ক্লাইমেটিক ইভেন্ট
ক্লাইমেটিক ইভেন্টটা দেখেন তো কোথায় আছে, ক্লাইমেটিক ইভেন্ট এটা নিচেই থাকবে, যেহেতু 6 নম্বর প্রশ্ন এখানে পেয়েছি আমরা, 7 নম্বরটা নিচে আসবে। ডাউন দ্য centuries, thousands of wells were constructed throughout northwestern India, but the majority have now fallen into disuse. Many are, এখানে আমরা পাচ্ছি গ্রাউন্ড ওয়াটার হ্যাভ, কোনো কিছু পাওয়া যাচ্ছে কি এখানে? ক্লাইমেটিক কোনো বিষয় আছে? ক্লাইমেটিক কোনো বিষয় পাওয়া যাচ্ছে না এখানে, দেখি হ্যাজেন্ট বিন হেল্প দ্য রিসেন্ট ড্রাই স্পেলস সাউদার্ন রাজস্থান, এই দেখেন সাউদার্ন রাজস্থান মিলে গেছে, সাউদার্ন রাজস্থান সাফার্ড মানে কি, তাহলে কি an 8-year drought between 1906 to 2004। ড্রাউট মানে কি? ড্রাউট মানে হচ্ছে খরা, তাহলে ক্লাইমেটিক ইভেন্ট এখানে কি পাওয়া গেল? খরা। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা এখানে? সাউদার্ন রাজস্থানে কি পেলাম? DROUGST, এখানে আমরা এটা অ্যান্সার হবে। এখন হু আর দ্য ভিজিটর্স টু স্টেপ ওয়ালস নাওয়াডেজ, বর্তমানের কথা বলা হচ্ছে, ঠিক আছে? ভিজিটর্স কারা? আমরা পুরোটা জায়গায় দেখার চেষ্টা করি, নাওয়াডেজ কি হচ্ছে দেখার চেষ্টা করবো, এখানে কি কি আছে নাওয়াডেজ, এখানে কোথাও পাওয়া যাচ্ছে কিনা দেখেন, শেষমেশ এই জায়গাগুলোতে নাওয়াডেজটা যদি আপনার পাই, হু আর দ্য ফ্রিকুয়েন্ট ভিজিটর্স অফ টু স্টেপ ওয়াল। নাওয়াডেজ মানে কি? আজকাল, টুডে। দেখেন আমরা শেষের দিকে স্পষ্ট প্যারাটাতে পাচ্ছে কি টুডে, টুডে মানে কি নাওয়াডেজ। Following years of neglect, many of these monuments of medieval engineering have been saved by the Archaeological Survey of India, which has recognized the importance of preserving them as a part of the country's rich history tourist flock to Wales. তাহলে কি হচ্ছে? টুরিস্ট ফ্লক টু ওয়েলস ফার ফ্লাং কর্নার্স অফ দ্য নর্থ ওয়েস্ট ইন্ডিয়া টু গেজ। এই যে গেজ শব্দের অর্থ কি? গেজ শব্দের অর্থ ভিজিট করা, দেখা। কে ভিজিট করতে তাহলে? টুরিস্টরা, নাকি? তাহলে কি হচ্ছে? তাহলে কি লিখবো আমরা? তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে এই জায়গায় লিখতে হু ফ্রিকুয়েন্ট ভিজিটর্স টু স্টেপ ওয়াল নাওয়াডেজ, তাহলে কে হতে পারে? এখানে বলা হচ্ছে টুরিস্ট ফ্লক to Wales in far-flung corners of the northwest India to gaze। ঠিক আছে? In honor those architectural marvels from the hundreds of years ago। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেব? টুরিস্ট। টুরিস্ট কেন দিলাম এখানে? টুরিস্ট এখানে গেজ করা বোঝাচ্ছে, গেজ মানে কি? ভিজিট করা বোঝাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। তো এভাবে এটার অ্যান্সার বের করতে হবে। এখন আমরা এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে চলে যাব, আমি শর্টকাট করে বলার চেষ্টা করছি। দেখো এখানে কি বলছে? স্টেপ ওয়াল, রানী কি ভাব, রানী কি ভাব, রানী কি ভাব। ডেট কি বলছে? লেট এত এত, তো বলছে রেজিস্টার্ড ইন 1960s, এক্সিলেন্ট কন্ডিশন, এক্সিলেন্ট কন্ডিশন, ভালো অবস্থা ছিল। ডেসপাইট মানে কি? সত্ত্বেও, মানে কোনো একটা নেগেটিভ দিক বোঝাচ্ছে এখানে, এই জন্য ডেসপাইট শব্দটা আছে। ডেসপাইট মানে নেগেটিভ কিছু বোঝায়। তো রানী কি ভাব আমরা খুঁজবো, যেখানে এখানে শুরুতে আছে রানী কি ভাব, 1960s। 1960s আমরা পাবো in the 1960s in today the present condition at 65-meter long, 20 meters wide and 27-meter deep, Rani Ki Bhav features 500 sculpture craft into niches throughout the monument। এবার কি বলছে? Incredibly in January 2001 the ancient structure, প্রাচীন যে স্ট্রাকচারটা সার্ভাইভড, হ্যাঁ সার্ভাইভ, কি সার্ভাইভ করছে? an earthquake that measured 7.6 অন দ্য রিক্টার স্কেল। তো 7.6-এ একটা মাত্রায় ভূমিকম্প হয়েছে, ঠিক আছে এটাতে। তাহলে এখানে কি বলছে? এক্সিলেন্ট কন্ডিশন, ডিসপাইট কি ছিল তাহলে? নেগেটিভ, এই জায়গাটাতে পুরোটা নেগেটিভ সেন্স দাঁড় হয়েছে কি? আর্থকুয়েক। আর্থকুয়েক মানে কি? ভূমিকম্প। তাহলে আমরা এখানে কি লিখবো? আর্থকুয়েকটা লেখার চেষ্টা করবো। আর্থকুয়েক মানেটা কি? QUAK, আর্থকুয়েক। ওকে, গেল। এখন কি বলছে? সূর্যাকুণ্ড। এখন সূর্যাকুণ্ড আমরা বাইর করার চেষ্টা করবো, তারপরে আছে সূর্যাকুণ্ড, এখানে সিরিয়ালি মেনটেন হচ্ছে এগুলি। এখানে কি বলছে? স্টেপস অন ব্ল্যাঙ্ক প্রডিউস এ জিওমেট্রিক্যাল প্যাটার্ন। আমরা দেখি এখানে জিওমেট্রিক্যাল প্যাটার্ন কোথায় আছে? সিনোনিমও থাকতে পারে এখানে জিওমেট্রিক্যাল প্যাটার্নটাতে। কি কি থাকতে পারে? স্টেপ ওয়াল আর্কিটেকচার ইনক্লুডিং স্টেপ ডিসেন্ট দ্য বটম অফ দ্য স্টোন, জিওমেট্রিক্যাল ফরমেশন। কি বোঝাচ্ছে? জিওমেট্রিক্যাল ফরমেশন। জিওমেট্রিক্যাল ফরমেশনটা কি? স্টেপস অন, এখানে স্টেপসটা কিসের? এখানে যে স্টেপস পাওয়া গেছে কিসের? ফোর সাইডস। ফোর সাইডস মানে কি? ফোর সাইডস মানে এটা হতে পারে রম্বস, হতে পারে ত্রিভুজ, হতে পারে। তাহলে আমরা এখানে কি লিখবো? ফোর সাইডস।
তাহলে এখানে প্রশ্ন হলো কি, এখানে লিখতে বলছে ওয়ান ওয়ার্ড, কারণ যদি আমরা 4 সাইড লিখি তাহলে কি এটা হবে? হবে না। সেক্ষেত্রে আমরা কি বলছি, এর একটা নাম্বার অ্যাড করতে পারি, যেমন কি এই দেখেন 4SIDES নাম্বার সহ এটা দিলে, একটা শব্দ লিখলে এটা ওয়ান ওয়ার্ডেই কাউন্ট হয়। এবার দেখি আমরা লুকস মোর লাইক, দেখতে কিসের মতো, দেন এ ওয়েল। ঠিক আছে, তাহলে এটা এখানেই পাবো আমরা, যেহেতু সূর্যকাণ্ডের মধ্যে আলোচনা হচ্ছে। এখানে দেখেন কোথাও আছে কিনা লুক লাইক কিছু আছে কিনা। এই দেখেন, এটা একটু ঝামেলা করে ফেলছে, এখানে একটু ভিন্ন ধরনের ঘটনা ঘটে গেছে। আমরা জানি প্রত্যেকটা ব্ল্যাঙ্কে একটার পরে একটা আলোচনা হয়, কিন্তু এখানে আলোচনা হয়ে গেছে কি, এখানে দেখেন ইট অ্যাকচুয়ালি রিসেম্বল। রিসেম্বল মানে কি, লুক লাইক, দেখতে এ ট্যাঙ্ক। লাইকের সিনোনিমা হচ্ছে রিসেম্বল, এই জন্য আপনাকে সিনোনিমা জানতে হবে। কিন্তু এখানে একটু ভায়োলেন্স করছে তারা, তো 10-এর পরে তো 11টা আসবে, নিচে আসার কথা ছিল, কিন্তু এটা উপরে দিয়ে দিয়েছে, একই সামারিতে এখানে চলে আসছে। সেক্ষেত্রে আমরা দেবো কি, এই যে এ আছে, লুক লাইক এ তো এখানে আছে, তো আমরা কি দেবো, ট্যাঙ্ক। চলে আসলো। তাহলে কি বলছে, রঞ্জি কি বারোই, রঞ্জি কি বারোইটা আমরা বিশাল খুঁজে বের করার চেষ্টা করি। রঞ্জি কি বারোইতে কি নাই, রঞ্জি কি বারোইতে কোনো গ্যাপে নেই, এটা আমাদের দেখার দরকার নেই। তাহলে কি চাঁদ বারোই, চাঁদ বারোইতে চলে যাবো আমরা, চাঁদ বারোইটাকে খুঁজে দেখি, চাঁদ বারোই কি এখানে আছে, চাঁদ বারোই, চাঁদ বারোই, চাঁদ বারোই, এই যে চাঁদ বারোই আছে কোথায়, এইখানে পাই গেছি আমরা চাঁদ বারোই। কিন্তু আমরা খুঁজে বের করার চেষ্টা করবো কি চাচ্ছে তারা আসলে। চাঁদ বারোই এখানে বলতে যাচ্ছে কি, নোটস ওল্ড ডিপ অ্যান্ড ভেরি ড্রামাটিক হ্যাজ, আছে কি, কি আছে, ব্ল্যাঙ্ক হুইচ প্রোভাইডস এ ভিউ অফ স্টেপস। ভিউ অফ স্টেপস, স্টেপস মানে কি, সিঁড়ি হইতে পারে, ঠিক আছে, পাদানি হইতে পারে, যেখানে পা রাখি। তো ভিউ মানে কি, ভিউ মানে হচ্ছে দৃশ্য, লুক হইতে পারে, ওভারলুক হইতে পারে, আমরা খুঁজে চেষ্টা করব যেটা কি করে, হ্যাজ কি আছে, কিছু একটা আছে যেটা কি করে প্রোভাইড করে একটি ভিউ। ঠিক আছে, আমরা এখানে ভিউ কোনো শব্দ পাচ্ছি কিনা, এখানে দেখেন আপনি জুম করে দেখবেন, ওল্ডেস্ট ডিপেস্ট, হ্যাঁ আমরা চেষ্টা, ভিউ বা ভিউর জায়গাতে সিনোনিমা সি হইতে পারে, ঠিক আছে। তারপরে এক্সপ্লোরিং হইতে পারে, তারপরে দেখা গেল ওভারলুক হইতে পারে, হান্ড্রেডস অফ জিগজ্যাগ স্টেপস, জিগজ্যাগ মানে কি, আঁকা বাঁকা আর কি, জেড স্টাইলের, ইট সাইডস দেখি steeply descending 11 stories resulting in a strike pattern when seen from afar। এই যে সিন ব্যাপারটা পাওয়া গেল, ঠিক আছে, দূর থেকে দেখে কি দাঁড়াচ্ছে, অন অফ দ্য ফোর্থ সাইড ভ্যারান্ডাস, ভ্যারান্ডা মানে কি, বারান্দা, হুইচ আর সাপোর্টেড বাই ornate pillars overlook দ্য স্টেপস। ওভারলুক মানে কি, দেখা আর কি, ভিউকে মিন করতেছে। এখানে হুইচ আমরা একটা কি রিলেটিভ প্রোনাউনও পাচ্ছি, ভ্যারেন্ডাস, এখানে কি বলতে, হ্যাজ কি, ফোর্থ সাইড ভ্যারেন্ডাস, এখানে কি হবে, ভ্যারেন্ডা, ভ্যারেন্ডাস, VERANDAS। ওকে, তারপর আমরা কি করব, নিমারানা কি বারোই, নিমারানা কি বারোই পরেরটাতে আছে যে পেয়ে গেছি, এখানে কি বলছে, হ্যাজ টু ব্ল্যাঙ্ক লেভেলস, কি লেভেল এটা হইতে পারে, located just the Jaipur Delhi highway constructed in around 83 that the last two being underwater। কি লিখছে এখানে, আন্ডার ওয়াটার, দেখি আরো, এন্ড গ্রাউন্ড লেভেল, হ্যাঁ দেয়ার আর এত 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 কি আছে, হ্যাজ টু কি কি লেভেলস, হ্যাজ টু আন্ডার ওয়াটার লেভেলস। তাহলে কি লিখবো আমরা এখানে, লেভেলটা কিসের, মাত্রাটা কিসের মাত্রা নির্ণয় করছে, ঠিক আছে, আমরা এখানে কি লিখবো, আন্ডার ওয়াটার লেভেল। এগুলোতে ব্যাপক প্র্যাকটিস করতে হবে এবং খুব দ্রুত খুঁজে বের করে ফেলতে হবে যে কি কি আছে, আমরা কিওয়ার্ডগুলো বের করবো, ধুমধাম প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। এবং এগুলো কোচিং সেন্টারে যাওয়ারও দরকার নেই, আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো ব্যাপক প্র্যাকটিস করতে হবে এবং আপনার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো খুঁজে বের করতে হবে। এবং একটি পেসেজ, আমরা জানি যে রিডিং সেগমেন্টে 3টি পেসেজ থাকে, এই 3টি পেসেজে আপনাকে কি করতে হবে, 20 মিনিট করে সময় নিতে হবে, বা প্রথম পেসেজটা আপনি 25 মিনিট নেন, তারপরেরটা আপনি 20 মিনিট নেন, তারপরেরটা আপনাকে 15 মিনিট নিতে হবে, 30টা আপনাকে কারেক্ট করতে হবে। তো আপনাকে এই জায়গাগুলির ভিতরে দেখেন যে ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক থাকলে আপনাকে আলহামদুলিল্লাহ পাঠ করা উচিত। কেন, এটা খুব সহজ, কোয়েশ্চেনের অ্যান্সার করাটাও খুব সহজ, ট্রু ফলসও খুব সহজ। এই বারবার করে জিনিসগুলি প্র্যাকটিস করতে হবে। কেউ যদি আপনাকে বলে যে 20 দিনের মধ্যে IELTS হয়ে যাবে, এটা হবে যারা প্রো লেভেলের আছে, দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন, অনার্স মাস্টার্স করে ফেলেছেন, তাদের ইংলিশের বেসিক ভালো, তারা নর্মালি ইংলিশে কথা বলতে পারে, তাদের ভোকাবুলারি খুব রিচ, তাদের ক্ষেত্রে এটা সত্য, কিছুটা প্র্যাকটিস করলে তারা বুঝে যাবে। কিন্তু যারা একবারে শুরু থেকে, যারা বিগিনার্স, তাদের জন্য এটা খুব টাফ হবে আশা করছি। যারা এই ক্লাসটি উপভোগ করলেন, আশা করি তারা নতুন কিছু তথ্য পাবেন। আমাদের উদ্দেশ্য হলো আপনারা যদি কেউ একজন উপকৃত হন, তাতেই আমরা সার্থক। সকলকে ধন্যবাদ।